আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই এসএমএস কিচেন। আমি মধু হাজির হয়ে গিয়েছি ছোট্ট একটি ভিডিও ক্লিপ নিয়ে। আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে। আজ আমি করব হচ্ছে ইফতারি স্পেশাল তেহারি রেসিপি। একেবারে ঘরে থাকা সকল উপকরণ দিয়ে একেবারেই ইজি ওয়েতে করে দেখিয়েছি। আশা করি কম বেশি সবারই অনেক বেশি ভালো লাগবে। কেউ চাইলে তোমরা এই তেহারি রেসিপিটা এই রমজানে ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। চালটা খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চালটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো, অর্থাৎ পানিতে ভিজিয়ে রাখবো। চলে এসেছি কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আজকে তেহারিটা আমি করব হচ্ছে খাঁটি সরিষার তেল দিয়ে, একেবারে খাঁটি সরিষার তেল। আর তেহারিটা কিন্তু খাঁটি সরিষার তেলেই ভালো হয়, অর্থাৎ সরিষার তেলেই তেহারিটা বেশি ভালো হয়। এখানে আমি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। আসলে যে কোনো টাইপের মশলাই ডিপেন্ড করে যার যার পছন্দ অনুযায়ী এবং পরিমাণ মতো। আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে দিয়ে দিলেই হবে। আর পেঁয়াজটাকে কিন্তু একেবারেই ভাজা ভাজা করে নিব না, একটু সফট হয়ে আসবে এরকম করে ভেজে নিতে হবে। একটু নেড়েচেড়ে এখানে আমি অ্যাড করে দিব এলাচ, দারচিনি। আসলে আমাদের হাতের কাছে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়েও কিন্তু অসাধারণ স্বাদের রেসিপি করা যায়। তেমনই একটি রেসিপি রমজান স্পেশাল আমি নিয়ে এসেছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। নতুন যারা আছো তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস তোমাদেরও অনেক বেশি পছন্দ হবে। এই পর্যায়ে এখন এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর সেই সঙ্গে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এখন রসুন আর আদা বাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিব। এই কাজটা কিন্তু একটু সময় ধরেই করে নিতে হবে। পেঁয়াজ, আদা, রসুন যদি খুব ভালোভাবে ভেজে নেওয়া যায়, অর্থাৎ কষিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তেহারির স্বাদটা অসম্ভব মজাদার হয়। আমরা যারা রেগুলার রান্নাবান্না করি কম বেশি কিন্তু আমরা সবাই জানি আদা রসুন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব চিকেন। আজকে তেহারি আমি করব ফার্মের মুরগি দিয়ে। আসলে পছন্দটা যার যার উপর ডিপেন্ড করে, যে যে রকমের চিকেন, বিফ বা যাই দিয়ে করো না কেন, পছন্দটা সম্পূর্ণ যার যার উপর। আমি আমার পছন্দ মতো করেছি। তবে আমার কাছে মনে হয় যে ফার্মের মুরগি দিয়েই কিন্তু তেহারিটা অসম্ভব মজাদার হয়। স্বাদমুগ্ধ তো অনেক বেশি পছন্দ করে। আমার বিশ্বাস আমার বাচ্চাদের মধ্যে সবার বাচ্চাই অনেক বেশি পছন্দ করে, কারণ এমন অনেক বাচ্চাই আছে যারা কিন্তু বিফ বা দেশি মুরগি এইগুলো দিয়ে রান্না করলে খেতে পারে না। ফার্মের মুরগিটা যেহেতু নরম হয়, তো বাচ্চারা কিন্তু ইজিলি ফার্মের মুরগি দিয়ে তেহারি করলে খুব ভালোভাবে খেতে পারে এবং অনেক বেশি পছন্দ করে। তো একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, আর সেই সঙ্গে অ্যাড করে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। আসলে এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার জন্যই কিন্তু তেহারির স্বাদটা অসম্ভব মজাদার হবে, টেস্টটা একটু এক্সেপশনাল হবে। তোমরা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করোনি, আমি বলবো এই রমজানে চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আমার বিশ্বাস তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে।
এখন এই পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে চিকেনের সঙ্গে কষিয়ে নিব। আসলে যে কোনো টাইপের রান্নাই হোক না কেন, সময় ধরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলে রান্নার স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। কম বেশি যারা আমরা রান্না করি আমরা কিন্তু সবাই জানি। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব বেশ কিছু কাঁচা পাকা মরিচ। ঝালটাও ডিপেন্ড করে যার যার পছন্দের উপর, যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেভাবেই অ্যাড করে দিবে। আর তেহারির জন্য এখানে আমি অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা টক দই। আসলে তেহারির স্বাদটা কিন্তু টক দইয়ের জন্যই বেশি মজার হয়। টক দই দেওয়ার জন্য একটু টক টক ভাব হলে তেহারির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি হাফ কাপ মতো টক দই দিয়ে দিয়েছি। যে যেরকম পছন্দ করো পরিমাণটা সে সেভাবে দিয়ে দিলেই হবে। আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু রোজা রেখে রান্না করব, লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে। তো খুব ভালোভাবে এখন চিকেনটাকে নেড়ে চেড়ে সময় ধরে কষিয়ে নিব। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানির প্রয়োজন হবে না। চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু খুব ভালোভাবে চিকেনটা রান্না করা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি আবারও চলে এসেছি এই পর্যায়ে। একেবারে ফাইনালি খুব ভালোভাবে সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই কাজটা অবশ্যই সময় ধরেই করে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর SMS কিচেনের সঙ্গেই থেকো। তো অলমোস্ট চিকেন ডান হয়ে গিয়েছে। এখন আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। আর এই পর্যায়ে অ্যাড করে দিব কাঁচা পাকা 5-6টা মতো মরিচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি অ্যাড করে দিব একেবারেই চিমটি পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে যদি চালটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নিই তাহলে কিন্তু তেহারির স্বাদ একেবারেই বদলে যাবে। তোমরা যখন নিজেরাই করবে নিজেরাই বুঝতে পারবে আসলে এর স্বাদটা কীরকম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে রাইসগুলো অ্যাড করে দিব। রাইসটাও কিন্তু খুব ভালোভাবে একেবারে ঝরঝরে করে ভেজে নিতে হবে। রাইসটাও যত ভালো করে ভেজে নেওয়া যাবে তেহারিটা কিন্তু ততটাই ঝরঝরে হবে। কম বেশি আমরা যারা রান্না বান্না করি সবাই জানি, তোমরাও যারা নতুন আছো তারাও যখন রান্না করবে রাইসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে সময় ধরে ভেজে নেওয়ার চেষ্টা করবে। দেখবে তোমাদের তেহারিটাও অসম্ভব মজার এবং ঝরঝরে হবে। তো খুব ভালোভাবে এবং সময় ধরে কিন্তু আমি রাইসটাকে ভেজে নিব। একেবারে ইজি ওয়েতে করেছি, একদম ঘরে যে সকল মশলা থাকে আর কি, এই মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। তো আমি যেহেতু চাল নিয়েছি 2 কাপ, কিন্তু পানি অ্যাড করেছি 5 কাপ পরিমাণ। যেহেতু আমরা সারাদিন রোজা রেখে তেহারিটা খাবো, যেন হজম হতে সহজ হয় এর জন্য আমি আমার পছন্দ মতো নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আর এই পর্যায়ে আমি অ্যাড করে দিব লেমন জুস। লেমন জুসটা অ্যাড করলে রাইসটা কিন্তু অনেক বেশি ঝরঝরে প্লাস হোয়াইট হবে। আর সেই সঙ্গে অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। পানি কিন্তু একেবারেই টেনে এসেছে। এই পর্যায়ে চিকেন অ্যাড করে দিব। আসলে এই পছন্দটা যার যার
উপর ডিপেন্ড করে যে যেভাবে যে পর্যায়ে চিকেনটা অ্যাড করতে চাও সেভাবে অ্যাড করে নিলেই হবে। তো মাই লাভলি ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আয়োজন। আবারও চলে আসবো নতুন কোনো কিছু নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। একদম শেষ পর্যায়ে এসে আমি কিছু গোটা কাঁচামরিচ আর কিশমিশ অ্যাড করে দিব। এতেও কিন্তু তেহারির স্বাদ অসম্ভব মজার হবে এবং অনেকটাই বেড়ে যাবে।